আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ 26 পৃষ্ঠার 5 ইউনিট নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমে দেখো 2.2 এ কি বলছে। 2.2 এ বলছে যে 2.2 এ কি বলছে দেখো, রিড দ্য ডায়লগ অ্যাগেন এন্ড আনসার দ্য কোশ্চেন। সংলাপটি আবারও পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের অ্যানসার করতে বলছে। তো চলো আমি প্রশ্নগুলো তোমাদের অ্যানসার সহ লিখে দিচ্ছি এন্ড পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নিতে পারো। তো প্রথমে দেখো অপশন এ কি আছে। অপশন এ আছে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে কি বিশেষ অনুষ্ঠান হচ্ছে। এটার অ্যানসারটা হচ্ছে দ্য স্টুডেন্টস কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছে। অ্যানসারটা আমি তোমাদের গ্রিন মার্ক দিয়ে বোল্ড করে দিব, তোমরা দেখে দেখে লিখে নিও। তারপর অপশন বি কি আছে দেখো, হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। কারা প্রার্থী হতে পারে। অ্যানসারটা হচ্ছে অ্যান স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেটস। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। তারপরে আছে হচ্ছে হাউ ম্যানি ক্যান্ডিডেটস আর কম্পিটিং। কতজন প্রার্থী প্রতিযোগিতা করছে। অ্যানসারটা হচ্ছে 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং। 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। ডি অপশনে কি আছে দেখো, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন। সাদিয়া জিতলে সে কি করার পরিকল্পনা করেছে। আনসারটা হচ্ছে শি প্ল্যানস টু অ্যাসিস্ট দ্য টিচার্স কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস। সে শিক্ষকদের সাহায্য করবে, স্কুল পরিষ্কার করবে এবং শিক্ষার্থীদের সাহায্য করবে। তারপর অপশন এ কি আছে দেখো, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড। তুমি নির্বাচিত হলে কি করবে। আনসারটা হচ্ছে সিম্পল, আই উইল হেল্প দ্য টিচার অ্যান্ড কিপ দ্য স্কুল ক্লিন। আমি শিক্ষকদের সাহায্য করব এবং স্কুল পরিষ্কার রাখবো। তো এটা তোমরা নিজেদের মন মতো দিতে পারো, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে 3.1 এ। 3.1 এ কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস সিম্পল ফিউচার টেন্স। এখানে সিম্পল ফিউচার টেন্স বোঝানো হয়েছে, ঠিক আছে। তো সিম্পল ফিউচার টেন্স কাকে বলে, যে কাল দ্বারা ভবিষ্যতের কোনো কাজ হবে বোঝায় তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। এটার স্ট্রাকচার কি দেখে নাও। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ব্যাস ফ্রম, ঠিক আছে। এক্সাম্পল, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার। আমি শিক্ষকদের সাহায্য করব। এটা কিন্তু করবে বলছে, ঠিক আছে। করবে মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে। ফিউচার মানে কি, ফিউচার মানে তো ভবিষ্যৎ, তাই না। সে যদি নির্বাচিত হয় তাহলে শিক্ষকদের সাহায্য করবে, ভবিষ্যতের কথা বলছে। তো এখানে দেখো সিম্পল ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, সাদিয়া বলেছিল উইল অ্যাসিস্ট উইল ট্রাই, এগুলো ভবিষ্যতের কাজ বোঝায়, বুঝছো। উইল অ্যাসিস্ট উইল ট্রাই এগুলো ভবিষ্যতের কাজ করাকে বোঝায়, ঠিক আছে। তারপরে স্ট্রাকচার টেবিলটির দিকে খেয়াল করো। এখানে আছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, রেস্ট, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স। এগুলো হচ্ছে স্ট্রাকচার। এই যে বক্সটিতে দেখো কিছু স্ট্রাকচার দিয়েছে। তারপর নিচে দেখো, নিচে খেয়াল করো আর কিছু এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে। মোর এক্সাম্পল অপশন এ কি আছে দেখো, অপশন এ আছে আই উইল ভিজিট মাই আঙ্কেল হাউস নেক্সট উইকেন্ড। আমি আগামী সপ্তাহে চাচার বাড়িতে যাব। এখানে কিন্তু ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাই এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তারপরে অপশন বি কি আছে দেখো, হি উইল ফিনিশড হিজ হোমওয়ার্ক বাই টুমরো। সে আগামীকালের মধ্যে তার কাজ শেষ করবে। এটাও কিন্তু ভবিষ্যতে বুঝিয়েছে। আর এখানে দেখো ভবিষ্যৎ বোঝালে উইল ব্যবহৃত হয়, আই উইল ব্যবহৃত হয়। তো এখানে দেখো এই যে উইল ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর অপশন সি কি আছে দেখো, হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম। সে শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সাহায্য করবে। এখানেও দেখো উইল ব্যবহৃত হয়েছে, এটাও হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তারপরে অপশন ডি আছে উই উইল গো টু দ্য মিউজিয়াম নেক্সট উইক। আমরা আগামী সপ্তাহে জাদুঘরে যাব। এখানেও দেখো উইল ব্যবহৃত হয়েছে, এটাও হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এই অপশনে আছে হচ্ছে দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পুর। গরিবের মধ্যে কাপড় বিতরণ করবে। এখানেও দেখো উইল ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এখানে কমন একটা হচ্ছে, এখানে কমন ফিউচার টেন্স হচ্ছে উইল, ঠিক আছে। আমরা ফিউচার টেন্সের সময় উইল অ্যাসিস্ট বা আই উইল বা ট্রাই উইল এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো সংক্ষেপে বলছি যে সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায়, ঠিক আছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতের কোনো কাজ হবে তা বোঝায়। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, আই উইল হেল্প আমি সাহায্য করব, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা সিম্পল ফিউচার টেন্স কাকে বলে এটা মুখস্থ করে নিও, খাতায় লিখে সহ নিও। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।